শেয়ার বাজারে তো ট্রেডিং স্ট্র্যাটেজিতেই ভরপুর, আর হাজারো স্ট্র্যাটেজির মাঝে ভয় হলো একটি মোস্ট পাওয়ারফুল স্ট্র্যাটেজি, যেখানে আমরা 99% রিটেলার ট্রেডার হেসে থাকি। আর এটি হলো সেই স্ট্র্যাটেজির একটা উদাহরণ, এটিও হতে পারে সেই স্ট্র্যাটেজির একটা উদাহরণ। এবং আমরা যদি এরকম আরও উদাহরণ দেখতে চাই, পিছনে হাজারো উদাহরণ পড়ে আছে। আমি একটু পিছনে গিয়ে দেখার চেষ্টা করব। আমরা রিটেলার ট্রেডাররা এখানে কি আতঙ্কিত ছিলাম না? আমরা রিটেলার ট্রেডাররা এই সমস্ত জায়গায় কি আতঙ্কিত ছিলাম না? প্রথমত, এই সমস্ত জায়গায় টেকনিক্যাল চার্ট দেখেই আমরা ভয় পেয়ে যাই। দ্বিতীয়ত, এই সময় যদি আমরা কোনো নিউজ চ্যানেল বা নিউজ পেপারের খবর দেখি, সেখানেও ভয়ের পরিপূর্ণতা লাভ করে। কিন্তু মার্কেট যখন এই সমস্ত লেভেলে থাকে, তখন কিন্তু আমাদের মধ্যেও কোনো ভয় থাকে না, এবং কোনো নিউজ চ্যানেল বা নিউজ পেপারেও ভয়ের ছিটে ফোঁটাও দেখতে পাই না। আর আমরা যারা রিটেলার ট্রেডার, এই সমস্ত লেভেলেই আমাদের মনে হতে থাকে যে এবারে বোধহয় নিফটি উপরে যাবে, এমন উপরে যাবে যে এবারেই আমার ক্যাপিটাল 100-200% বেড়ে যাবে। কিন্তু তারপর টেকনিক্যাল চার্ট যখন অন্য কথা বলে, মানে টেকনিক্যাল চার্ট যখন এই সমস্ত লেভেলে আসা শুরু করে, আমরা এখানে ভয় পেয়ে এক্সিট করে যাই যে আমার অনুমানটি বোধহয় এবারে খাটলো না, সামান্য লস হলেও আমি এখানেই এক্সিট করে যাব। কারণ এই সমস্ত জায়গায় যখন মার্কেট আসা শুরু করে, তখন আমাদের মনে হতে থাকে যে এবারে বোধহয় নিফটি নিচেই যাবে, এমন নিচে যাবে হয়তো আমার যে ক্যাপিটালটি এখনো বেঁচে আছে সেটিও আর থাকবে না। তাই এখানে আমার ক্যাপিটালটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, আর তারপরে রেজাল্ট হয় এটা, যেখানে কিনা আমরা পস্তাতে শুরু করি। এটি মাত্র একটি উদাহরণ, এরকম হাজারো উদাহরণ আছে। আমরা যারা রিটেলার ট্রেডার, আমাদের প্রত্যেকের কাছেই একটা দুটো করে অভিজ্ঞতা আছে প্রফিট বা লস করার। আর ইউটিউবে ভিডিও বানানোর আমার একটাই উদ্দেশ্য, আমার মতো যারা রিটেলার ট্রেডার, আমাদের মধ্যে সচেতনতার অভাব থাকে, যে কারণে আমরা সাধারণত লসে রান করি। বিশেষ করে আমি, শেয়ার বাজার আমার কাছে ছিল একটা স্বপ্ন, যেখান থেকে মানসিকভাবেই আমি তৈরি ছিলাম যে কোনোভাবে শেয়ার বাজার থেকে আমাকে উঠে দাঁড়াতেই হবে। কিন্তু হাজারো কৌশল অবলম্বন করার পরেও উঠে দাঁড়ানো তো দূরের কথা, শেষ পর্যন্ত এমন অবস্থা তৈরি হয়ে গেছিল যেটা হয়তো বলার মতোই নয়। আর ইউটিউবের জার্নি যদি আমি বলি, 2014 থেকেই আমি ইউটিউবে ভিডিও বানানো স্টার্ট করেছিলাম। কিন্তু ইউটিউবে ভিডিও বানানোর প্রিপারেশনটা 2 বছর আগে থেকে ছিল। মানে 2012 থেকে আমি প্রিপারেশন নিয়েছিলাম যে আমি ইউটিউবে ভিডিও বানাবো এবং আমার মধ্যে যা নলেজ আছে আমি সেটাকে পাবলিশ করব। কিন্তু তখন আমি জানতামই না যে ইউটিউব থেকে কোনোভাবে রেভিনিউ জেনারেট করা যায়। আমি ভিডিও বানিয়েছিলাম নিঃস্বার্থভাবে, এবং নিঃস্বার্থভাবেই আমি ট্রাই করছিলাম আমি যেটা জানি সেটা যাতে অন্য কেউ জানাতে পারি। কিন্তু অনেক পরে জানতে পারলাম যে ইউটিউব থেকে রেভিনিউ জেনারেট করা যায়, আর যেটা কিনা 2015 সাল থেকেই আমার ইউটিউব থেকে রেভিনিউ জেনারেট হওয়া শুরু হয়েছিল। কিন্তু আমি সেটা জানতে পারতাম না যে আমার ভিডিও থেকে আবার রেভিনিউ জেনারেট হয়েছিল। যাই হোক, সেটা অনেক বড় গল্প, সেই গল্পটা না হয় অন্য কোনো দিন শেয়ার করা যাবে। আজকে আমি যে বিষয়টি শেয়ার করতে চাই সেটি হলো, আমি আগের ভিডিওতে নিফটিকে ভাগ করেছিলাম। এই যে এখানে 5টি ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই 5টি ক্যান্ডেলকে আমি মুছে দিতে বলছিলাম, কেননা এই 5টি ক্যান্ডেল পুরোটাই তৈরি হয়েছিল ইলেকশনের এক্সিট পোলের রিপোর্ট অনুযায়ী এবং রেজাল্টের অনুযায়ী। আর এটাও বলেছিলাম নেক্সট যে ক্যান্ডেলগুলো তৈরি হবে এই ক্যান্ডেলগুলোর মতোই তৈরি হবে। মানে যদি নিফটি উপরেও যায় তো এরকম করে উপরে যাবে, আর যদি নিচেও আসে তো এরকম করে নিচে আসবে। আর লাস্ট 3টি ক্যান্ডেলে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রিভিয়াস এই 5টি ক্যান্ডেলের কানা করেও মুভমেন্ট দেখতে পাচ্ছি না, আর যেটা কিনা স্বাভাবিক। কিন্তু যদি আমরা নিফটি নিচে আসা মাত্রই এখানে এন্ট্রি করতাম, মানে যদি আমাদের মধ্যে ভয় না থাকতো, তাহলে আমরা এখান থেকে কি পরিমাণে প্রফিট জেনারেট করতে পারতাম আইডিয়া আছে। কিন্তু আমরা হয়েছিলাম এখানে আতঙ্কিত, যে কারণে আমরা হয়তো এই প্রফিটটাকে জেনারেট করতে পারিনি। আর এখন আমরা পস্তাচ্ছি যে নিফটি এমন একটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে যেখানে না পারছি আমরা এন্ট্রি করতে, না পারছি সহ্য করতে, যে এই জার্নিটি আমরা মিস করলাম। আর আমি প্রিভিয়াস ভিডিওগুলোতেই আলোচনা করেছিলাম যে আমি কোন কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করে থাকি। সেই স্ট্র্যাটেজিতে নেই কোনো স্টপ লস, নেই কোনো ব্রেকআউট, আছে শুধু এন্ট্রি লেভেল আর আছে টার্গেট। আপনারা যারা সেই পুরনো ভিডিওগুলো দেখেছেন নিশ্চয়ই জানেন আমার ট্রেডিং স্ট্র্যাটেজি সম্বন্ধে। তাই আশা করব আমরা যাতে এই রকম লেভেলগুলোকে মিস না করি নেক্সট টাইম। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন।
গতকালকেই আমি LTTS থেকে 10% টার্গেট ফিল করেছিলাম, যেটা কিনা আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। আর এখানে 19শে এপ্রিলে যে সপ্তাহটি ছিল এবং 6ই মের যে সপ্তাহটি ছিল, 2 সপ্তাহেই এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আর যে স্টকটিকে নিয়ে আমি আলোচনা করেছিলাম যে এই স্টকটি হয়তো 10% আপ মুভ দিতে পারে, আর যেটি কিনা আজকেই ফিল করে দিয়েছে। স্টকটি এখানে 10% নিচে আসছিল, কিন্তু যেহেতু ক্লোজিং দেয়নি তাই আমরা এখানে অ্যাভারেজ করার সুযোগ পাইনি, কিন্তু আজকে এখানে 10% টার্গেটটি ফিল করে দিল, যেখান থেকে আজকেই আমরা এক্সিট করলাম। আর এখান থেকেও টার্গেট হিট করতে কত সময় নিল? 1, 2, 3, 4, 5। তো মোটামুটি 1 মাসের মতো সময় নিল এখানে 10% টার্গেট হিট করতে। তো যাই হোক, আপনি যদি সেই ভিডিওটি দেখে থাকেন, যে ভিডিওতে আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম, আপনারও হয়তো টার্গেটটি হিট করে দিয়েছে। আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আগামীকাল ফ্রেশ এন্ট্রি করার মতো কোনো স্টক নেই, কিন্তু আমি একটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটিতে এন্ট্রি করলে আমরা হয়তো 5% টার্গেটটি ফিল করাতে পারি, কিন্তু এই স্টকটি অনলি লার্নিং পারপোজ। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, অবশ্যই নিজস্ব অ্যানালিসিসে ট্রেড করবেন। যদিও আমি এই স্টকটিকে নিয়ে অনেক আগে আলোচনা করেছিলাম, তারপরেও আজকে আলোচনা করছি কারণ এই স্টকটি এখনো পুরনো লেভেলেই দাঁড়িয়ে আছে। স্টকটি এখনো 5% উপরে যায়নি, সেজন্যই আমরা এই স্টকটিকে ফলো করতে পারি। এটি হয়তো সামনের কোনো একটা দিনে 5% উপরে তো যাবে, তবে সোজা 5% উপরে যাবে এরকম কোনো ব্যাপার নেই। স্টকটি এখান থেকে 5% নিচেও আসতে পারে, আর যদি নিচে আসে এখানে আমরা অ্যাভারেজ করব, কিন্তু তারপরেও যদি নিচে আসে এখানে নো অ্যাভারেজ। কিন্তু এন্ট্রি করার আগে অনেকগুলো বিষয় আছে, যেমন মানি ম্যানেজমেন্ট। এন্ট্রি করার পরবর্তীকালে ট্রেডিং সাইকোলজির উপর ধ্যান দিয়েই আমরা এই সমস্ত স্টকে এন্ট্রি করার চিন্তা ভাবনা করব। তবে আমার কখনোই রিকমেন্ডেশন নয়, আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালিসিসে ট্রেড করবেন। ক্রেডিট রেটিং এজেন্সি সেক্টরের এই স্টকটি এখানে মার্কেট লিডার। এখানে মাত্র 3টি স্টক, আর 3টি স্টকের মধ্যে এটি মার্কেট ক্যাপ দিয়ে এখানে 1 নম্বরে, যার ডিপ টু ইকুইটি 0.02, প্লেসড এখানে 0%, ROC 41%, এখানে সেলস গ্রোথ 9% এবং প্রফিট গ্রোথ 10%। আর সে কারণেই আমরা এই স্টকটিকে আমাদের র্যাডারে রেখে আগামীকালকের জন্য ফলো করতে পারি। আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।